দর্শক বিল্লাল ভাই টাউটার বাটফার আর জুয়েল ভাই ফকিন্নির ছেলে ভাই, এই কথা আমি বলি নাই। আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবেন। এখানে জুয়েল ভাই দর্শক বিল্লাল ভাইকে খারাপ কোনো কথা বলে নাই। উনি সুন্দর কথাই বলছে যে ওনার যে বইটা লেখছে বইটার দাম অতিরিক্ত বেশি। হ্যাঁ, ওনার দৃষ্টিতে ওনার কথাবার্তায় সব পারফেক্ট। এখন আবার এই দিক দিয়ে বিবেচনা করতেব যে বিল্লাল ভাই যে বইটা লেখছে এটা কিন্তু সাধারণ কোনো গরিব রিক্সাওয়ালা ভাইদের জন্য বা অন্য সাধারণ দিনমজুর ভাইদের জন্য এটা লেখা হয় না। এটা লেখছে কাদের জন্য? একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের জন্য। বিল্লাল ভাইয়ের কথা কিন্তু গ্রহণযোগ্য। সে বলছে যে আমার একটা স্ক্রিপ্ট দিয়া মানুষের দেখা যেতেছে প্রায় সে 3 থেকে 4 হাজার টাকা পর্যন্ত সে ইনকাম করে। তো এখানে যে কতগুলো স্ক্রিপ্ট আছে, তাই সে তো যে এই বইটা নিয়ে সেরা একটা ভিডিও বানায় সে ভাইরাল হয়ে যায়। তো এই দিক দিয়ে সেরা বইটার দাম যদিও 1000 হয়ে থাকে তেমন বেশি না। তারপর তো বিল্লাল ভাই কি বলছে যে এটা যারা আমাকে ভালোবাসে তারা এটা কিনে নেয়, তারা টাকার বিনিময় না আমার সাথে একটা ভিডিও করার জন্য বইটা নেয় এবং তারা এটা থেকে কথাবার্তা বলে ভিডিও স্ক্রিপ্ট দেয়, এটা দিয়ে ভাইরাল হয়। হ্যাঁ ঠিক আছে, এটার দাম একটু বেশি হলো, এটা সাধারণ মানুষের জন্য না, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য। তারা এত টাকা খরচ করতে পারে, তা এই বইটা কিনা তো এটা একটা আনন্দের বিষয়, তারা কিনে। এই দিক দিয়ে কিন্তু এটা খারাপ না। আবার জোল ভাই যে কথা বলছে যে বইটার দাম অনেক বেশি, এটাও ঠিক আছে, দুনো দিক দিয়ে ঠিক। এখন জুয়েল ভাইরে যে বিল্লাল ভাই ফকিন্নির বাচ্চা বলছে না, আমি ভিডিওটা দেখছি, আসলে কিন্তু বিল্লাল ভাই বলে নাই। আমি দেখছি বিল্লাল ভাই মানে কে যেন কমেন্ট করছে, কমেন্টগুলো পড়তেছে আর এগুলো বলছে। ওই তো পরে উনি কোনো ব্যাখ্যা দিছে, কিন্তু যে ভিডিওটা ছাড়ছে সেইগুলোকে কেটে দিয়ে তারপর ভিডিওটা ছাড়ছে। মানে আগে পিছে কোনো কথা নাই, শুধু বলছে যে জুয়েল হইল ফকিন্নির বাচ্চা আর কয়েকটা রাব বাসা গালি এলাজ, এই কথাটা দিয়ে করে আর বাকিটা দেয় নাই। আমার মনে হয় যে আমার বিশ্বাস এটা বিল্লাল ভাই বলে নাই। আর ওই যে কমেন্টগুলো পড়ছে আর কমেন্টগুলো ছাড়ছে, এখন এটা সবাই এটা নিয়ে একটা আরে কি বলবো, ভাইরাল হওয়ার জন্য একজনটা আরেকজনের কাছে দোষী বানানোর লাগি উচ্চা ভরে লেগে গেছে। ভাই আপনাদের কাছে আমি হাত জোর করে বলবো, অযথা দুইটা মানুষের মধ্যে মিল মহব্বত আছে, আপনারা এই দূরত্ব সৃষ্টি করেন না, কারণ তারা দুজনে কিন্তু ভালো কাজ করে। জোল ভাই আলহামদুলিল্লাহ অনেক মানবিক কাজ করতেছে, বিল্লাল ভাই কিন্তু অনেক মানবিক কাজ করছে, কিন্তু তাদের মধ্যে আপনারা পাঠান ধরায়েন না। তারা কিন্তু যে কথা বলছে আপনারা এটাকে অতিরঞ্জিত করে এটা প্রচার করতেছেন। আমার অনুরোধ আপনারা একটু মানে বিবেক খাটাইয়া দেখবেন যে কেউর দিক থেকে কেউ কম নয়। জুয়েল ভাই যারা বলছে এটাও আলহামদুলিল্লাহ ভালো একটা উপদেশ দিছে, আর বিল্লাল ভাই যারা বলছে সেটাও ঠিক আছে, যে সেটা কোনো সাধারণ গরিব মানুষের জন্য না, এটা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের জন্য। তারপর উনি কিন্তু ব্যাখ্যা দেখাই দিছে, জামাতে বই নিয়ে যারা ভিডিও করছে প্রতিটা ভিডিওর মধ্যে না হলে 3 থেকে 4 হাজার টাকা ইনকাম করে, তাহলে এখন আমার 1000 টাকা দিলে তাদের সমস্যা কি? আর এইটার দ্বারা তো তাদের ফলোয়ার বাড়তেছে, ভিডিও ভাইরাল হইতেছে, এতে কোনো মানে ক্ষতি হইতেছে তা আমি বলবো না। তাই এটাই এখন আমি যদি না নিই বিল্লাল ভাইকে আমার জুড়ে দিব, আমার ইচ্ছা হইলে আনুম, না হইলে আমি না আনুম, এটা তো কোনো ব্যাপার না। তা আমি বলবো অযথা আপনারা জোল ভাই আর বিল্লার মধ্যে পাটল ধরাবেন না। তাদের দুজনকে কীভাবে মিলাই দেওয়া যায়, কীভাবে এই হিংসাটা দূর করে একে অন্যের সাথে আবার বন্ধুত্ব নিয়ে চলাফেরা করে, এটা সবার চেষ্টা করেন। সবার কাছে আমার বিনীত অনুরোধ, যদি কোনো ব্যক্তি এই ধরনের কোনো কিছু বইলা ফেলে আপনারা সবসময় চেষ্টা করবেন তাদেরকে মিলাই দেওয়ার জন্য, পাটল ধরাবেন না।